বাবা আমরা তবু আমাদের মন থেকে যে অহংকারটা দূর করতে পারছি না। আমরা বলি এত তো কৃষ্ণ নাম করছি, হরি নাম করছি, সকাল সন্ধ্যা নামের মালাটা নিয়ে জপ করছি, তাহলে আমাদের এই দুঃখ যন্ত্রণা কষ্ট কেন দূর হচ্ছে না? কি বাবা মনে হয় তো যে প্রত্যেক বছর আমাদের এখানে এত বড় অনুষ্ঠান হচ্ছে, হরিনাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে, মহাপ্রভুর আগমন হচ্ছে, তথাপি আমাদের কেন দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ শোক তাপ দূর হচ্ছে না? সবই আমাদের কর্মের ফল। হরি বল। আমরা নিজেদের কর্মের ফল ভোগ করছি আর ভগবানকে মিছিমিছি দোষ দিই, হে দয়াময় তুমি কি দেখতে পাচ্ছ না, তুমি কি অন্ধ, তুমি কি নিষ্ঠুর, এটা বলি বাবা। কিন্তু আমাদের কর্ম যেমন হবে, ভগবানের ক্ষমতা নেই। আপনি যদি ভালো কর্ম করেন আপনাকে দুঃখ দেবার অধিকার ভগবানের নেই, আর আপনি যদি খারাপ কর্ম করেন তাহলে ভগবান আপনাকে সুখ দিতে পারবে না বাবা। রানী মন্দেরদরি স্বামীকে বলছেন, স্বামী সীতামাকে আপনি ছেড়ে দিয়ে আসুন, আপনি আপনার এখানে রাখবেন না, সীতামাকে আপনি ছেড়ে দিন। রাবণ রাজা বললেন, না জানো তো মন্দেরদরি, আমি আমার স্বভাবের দ্বারা আকৃষ্ট হয়ে আছি, আমি জানি এটা অন্যায়, কিন্তু কি জানো মন্দেরদরি, ন্যায়ের প্রতি আমার কোনো প্রবৃত্তি নেই, অন্যায়ের প্রতি আমার কোনো নিবৃত্তি নেই, আমি আমার স্বভাবের দ্বারা আকৃষ্ট হয়ে আছি। তাই তো আমি সীতামাকে ছেড়ে দিয়ে আসবো না। কারণ রাবণ রাজা জানতেন সীতামাকে যদি না নিয়ে আসি প্রভু আমার এই লঙ্কাতে কোনোদিন আসবেন না। তাই সীতামা যে এই লঙ্কাতে গিয়েছিলেন, রাবণ রাজার ক্ষমতা ছিল তাকে নিয়ে যাওয়ার, তাকে আটকে রাখার ক্ষমতা ছিল কি? হরি বল। না, আগে থেকেই কথাটা হয়েছিল। কোন দিন না, যেদিন সীতামাকে প্রভু রামচন্দ্র বিবাহ করে আনলেন, রাজা দশরথের বাড়িতে বিবাহের অনুষ্ঠান হলো সুন্দরভাবে বিবাহের কার্য মিটে গেল। কিন্তু একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, সীতামা কিন্তু এক বিন্দু জলস্পর্শ করলেন না দশরথ রাজার বাড়িতে। এই কথাটা রাজার কানে গেল। দশরথ রাজা এসে সীতা মায়ের কাছে বলছেন, মা শুনলাম নাকি তুমি আমার বাড়িতে এক বিন্দু জলস্পর্শ করনি, কেন, কি হয়েছে মা? সীতামা বললেন, দেখুন আমি আপনার গৃহে এক বিন্দু জলস্পর্শ করতে পারবো না, কারণ আপনি যে পাপ কর্ম করেছেন, যতক্ষণ না তার থেকে আপনি মুক্তি পাচ্ছেন আমি আপনার গৃহে জলস্পর্শ করব না। আমি অপরাধ করেছি, কি অপরাধ বলো মা? তার থেকে কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, বলো মা? সীতামা বললেন, ভালো করে মনে করে দেখুন, যেদিন অন্ধমুনির পুত্রকে শব্দবেদী বাণ দিয়ে হত্যা করেছিলেন, বৃদ্ধ পিতা মাতার জন্য জল আনতে গিয়েছিল, আর সেখানে আপনি মনে করেছিলেন কোনো হরিণ হয়তো জল পান করছে, তাই শব্দবেদী বাণ দিয়ে তাকে হত্যা করেছিলেন। বলুন আপনি অপরাধ করেননি, পাপ করেননি? আর সেই দিন কিন্তু যখন তিনি জলটা নিয়ে এসে ওই অন্ধমুনিকে দিয়েছিলেন, ওই জলটা সেবা না করেই ওনারা কিন্তু অভিশাপ দিয়েছিলেন, যেমন পুত্র শোকে আজ আমরা দেহত্যাগ করছি, তেমনি একদিন পুত্র শোকে তোমাকেও মরতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনি কি সেদিনের কথাটা ভুলে গেলেন বাবা? না মা, আমি তো ভুলিনি, কিন্তু বলো মা, এর থেকে মুক্তির কি উপায় আছে, মুক্তির পথ কি আছে? বাবা, এমন একজন সাত্ত্বিক ব্রাহ্মণকে, বৈষ্ণবকে সেবা দিতে হবে যে একাধারে সাত্ত্বিক বৈষ্ণব, তিনি ব্রাহ্মণও বটে, তিনি আজ পর্যন্ত কারো ঘরে জলস্পর্শ করেননি। বলো মা, বলো মা, কে এমন আছেন সাত্ত্বিক ব্রাহ্মণ? তার ঠিকানাটা আমায় দাও। সঙ্গে সঙ্গে সীতামা বললেন,
ওই রাবণ রাজার কথা। এই খবরটা পাওয়া মাত্রই দশরথ রাজা কি করলেন, আমন্ত্রণ লিখে দিলেন রাবণ রাজাকে। দূত দিয়ে রাবণ রাজার কাছে ওই আমন্ত্রণ লিপিটা পৌঁছে গেল বাবা। সঙ্গে সঙ্গে রাবণ রাজা তার আমন্ত্রণ রক্ষা করবার জন্য এসে উপস্থিত হয়েছে। যত্ন সহকারে তার সেবাও দেয়া হলো। দশরথ রাজা জিজ্ঞাসা করছেন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, বলুন আপনাকে কি দক্ষিণা দেব? সঙ্গে সঙ্গে রাবণ রাজা বলে উঠলেন, দক্ষিণা যদি কিছু দিতেই হয় তাহলে আপনার বৌমা ওই সীতা মায়ের সঙ্গে একবার দেখা করিয়ে দেবে। দশরথ রাজা সঙ্গে সঙ্গে রাবণ রাজাকে নিয়ে গেলেন ওই সীতা মায়ের গৃহের সামনে। সেখানে প্রণাম করে দাঁড়ালেন, আর সীতামা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, বলুন বলুন আপনার কি চাই, আপনি কি বলবেন বলুন। সঙ্গে সঙ্গে রাবণ রাজা বলে উঠলেন, মা আর আমি কিছু চাই না, শুধু একটা আশীর্বাদ আমায় করুন। কি আশীর্বাদ? না, আমি যেন আপনার স্বামী প্রভু রামচন্দ্রের হাতে মরতে পারি। দেখুন কত বড় ভক্ত তিনি। সঙ্গে সঙ্গে সীতা দেবী বলে উঠলেন, বেশ, আমার স্বামীকে ডেকে দিচ্ছি, ওনার সঙ্গে কথা বলুন। প্রভু রামচন্দ্র বেরিয়ে এসে বললেন, কি হয়েছে বাবা? না প্রভু, আমি আপনার হাতে মরতে চাই। প্রভু রামচন্দ্র আশীর্বাদ করে বললেন, বেশ, একটু অপেক্ষা করো, আর কিছুদিনের মধ্যেই আমরা 14 বছরের জন্য বনবাসে যাব। আর সেই বনবাসে থাকা অবস্থায় 11 মাসের মতো আমার সীতাকে আমি তোমার লঙ্কাতে পাঠিয়ে দেব। আর তোমার লঙ্কাতে সীতাকে উদ্ধার করবার জন্য আমি তোমার লঙ্কায় যাব। তা না হলে বাবা রাবণ রাজার কি ক্ষমতা ছিল সীতামাকে হরণ করে নিয়ে যাবে? যে সীতামা বাবা, যেদিন স্বয়ংবর সভা হয়েছিল, মনে আছে সবার বাবা এই কাহিনীটা? যেদিন স্বয়ংবর সভা হয়েছিল সেই দিন সেই হর ধনুটা কেউ ভঙ্গ করতে পারছিলেন না, হাতে করে তুলতেই পারছেন না। যে হর ধনুটা কিনা সীতামা প্রত্যেক দিন বাম হাতে করে তুলে আর ডান হাতে করে পরিষ্কার করতেন প্রত্যেক দিন। তাহলে সে সীতামায়ের কত ক্ষমতা ছিল, আর তাকে কিনা রাবণ রাজা হরণ করে নিয়ে যাবে। কিন্তু রামচন্দ্র কথা দিয়েছিলেন, তাই তার কথা রক্ষা করবার জন্য ভগবান তো সব লীলা করছেন এই আমার মতন অধম জীবকে বোঝানোর জন্য বাবা। তাই তিনি তো সব লীলা করছেন। তাহলে বাবা সেই দিন সীতামাকে পাঠিয়ে দিলেন লঙ্কাতে, আর তাকে উদ্ধার করবার জন্য প্রভু রামচন্দ্র লঙ্কায় গিয়েছিলেন। তাহলে মা, আমরা যদি ভগবানকে ডাকার মতো ডাকি, মানছি আমরা সংসারিক মানুষ, সারাদিন সংসারে অনেক কাজ করতে হয়, কিন্তু বাবা এই কর্ম করার মাঝে যদি আমরা ভগবানকে একবার স্মরণ করি, তাকে যদি ডাকার মতো ডাকতে পারি, তিনি যে না এসে থাকতে পারেন না। গৃহে কর্ম করতে হবে আর ভগবানকে স্মরণ করতে হবে বাবা। তাই পদকর্তা বলছেন, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি, আমার গোরা বড় দয়ার ঠাকুর। অসাধনে চিন্তামণি বিধি মিলা অল আনি, বলি অসাধনে চিন্তা মনে। হরি হরি বল, হরি বল। আমার বিধি মিলা অসাধনে অসাধনে চিন্তামণি,
আমার বিধি মিলা 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 ও নয়নী আমার গোড়া বড় দয়ালু ঠাকুর, গোড়া বড় দয়ালু আমার গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর, আমার গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর। আমি এমন দয়াল আর দেখি না, 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 যেতে সেতে হরি নাম বিলায়, এমন দয়াল আর দেখি না, যেজন যেতে সেধে নাম বিলায়, এমন দয়াল আর কভু দেখি না, যেতে সেতে হরি নাম বিলায়, এমন দয়াল আর দেখি নাই। যেতে সেধে হরি নাম বিলায়, এমন দয়াল আর দেখি না। আমার গোড়া বড় দয়ালু ঠাকুর, আমার গোরা বড় দয়ালু ঠাকুর, আমার গোরা বড় গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর। নয়ন পেয়েছি, সুন্দর দুটো কর পেয়েছি বাবা। কেন না হাত দুটো পেয়েছি মারবার জন্য নাকি? তাহলে করো তালি দিয়ে নাম করব, ভগবানের চরণে পুষ্প নিবেদন করব। এই নয়নগুলো কিসের জন্য গো? হ্যাঁ, সারাক্ষণ 24 ঘন্টা ওই মোবাইলে অদৃশ্য কুদৃশ্য দর্শন করব। হরি বল হরি বল। তাহলে বাবা গোবিন্দের রাতুল চরণ দর্শন করবো, হরি বলি তাই গৌর প্রেমানন্দে হরি। হরি হরি বল। আর এই কর্ণ দুটো পেয়েছি কেন গো? দুহাত তুলে বল রে কৃষ্ণ না বলে বৃন্দাবনে নাকি আজও বংশী ধ্বনি হয়। কে শুনতে পাবে বাবা? আমার মতন পাপী অধম। বৃন্দাবনে এখনো মুরলীর ধ্বনি হয়, নিত্য নিত্য রাস লীলা হয়। ব্রজ দুহাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর কিন্তু আমার মতো অধম এই দুটো কান দুটো কাজে বাবা ব্যবহার করছি। এক হলো এই পাশের বাড়িতে কার বউ কার সঙ্গে পালিয়েছে, হরি বল। শাশুড়ি আর বৌমার মধ্যে কেমন দ্বন্দ্ব লেগেছে এটা শোনার জন্য। আর একটা কান ব্যবহার করি রাস্তা দিয়ে যখন হেঁটে যাব কে আমার একটু প্রশংসা করছে এটা শোনার জন্য। তাহলে বাবা দুটো কান যদি দুটো কাজে ব্যবহার করে দিলাম, তাহলে ভগবানের ওই মুরলীর ধ্বনিটা শ্রবণ করবো কেমন করে? যেখানে হরিনাম সংকীর্তন হবে কান ভরে মন ভরে শুনতে হয় বাবা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বাবা আমরা এই এত সুন্দর জিনিস পেয়ে যদি অকাজে কুকাজে ব্যবহার করে থাকি, তাহলে কি আমাদের জীবনে কোনো সুখ আসবে না, আনন্দ আসবে বাবা? দুঃখ তো আমাদেরকে পেতেই হবে। তাই সুখ পাওয়ার জন্য আজকে আমরা যে হরিবাসরে এসেছি, সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে একবার বদন ভরে হরি নাম গাইবো। কি মায়েরা গাইবেন তোমার সঙ্গে? কেমন করে? ছলো ছলো নয়নে, সবাই মিলে দুটি বাহু তুলে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ভ্রময়নী বা
হরি বল হরি বল একবার হরি বলো হরি বলো মনে দে আমার চলো চলো নয়নে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মোর ভ্রময় নিবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার গতি নাই এই হরি নাম ছাড়া সকল মনস্কার দুহাত তুলি বলে কৃষ্ণ হয়ে ও বলবো গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা ওই দেখো শাসনে দিবারাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে ওই দেখো শাসনে দিবারাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে উড়িতেছে মাতোমারি কত উড়িতেছে মানুষের কত অহংকার হরি বলো মনে নেই আমার একবার হরি বলো মনে নেই আমার একবার হরি বলো মনে নেই আমার একবার হরি বলো মনে নেই আমার হরিবোল বলানো ঠাকুর তিনি হরিবোল বলাতে এলেন, কিন্তু আমরা আমাদের মনে যে এই কাম ক্রোধ লোভ অহংকার বাবা আছে, এগুলো তো ত্যাগ করতে পারছি না। তাই আমরা বদন ভরে হরিনামও করতে পারছি না, একটু লজ্জা পাচ্ছে, তাই না? হরিবাসরে বসে কি দুহাত তুলে নাম করব, আবার পাশ থেকে যখন দেখবে এই ওদের বাড়ির বউটা না দুহাত তুলে হরিনাম করছে, যখন পরে বলবে। কিন্তু বাবা যে যার নিজের জন্য লজ্জা ঘৃণা ভয় সব ত্যাগ করে ভগবানের জন্য হরিনাম বলতে হবে, নিজেই তো উদ্ধার পাবো, তাই জন্য তো বলতে হবে। একবার সবাই মিলে প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ওমা এই যে বিষয় বাসনা সব ত্যাগ করে যেদিন মনটাকে আমরা শুদ্ধ করতে পারবো, সেই দিনে কিছু নাকি জানো তো হরি বল। এই অহংকারটা আস্তে আস্তে, এই অহংকার শুধু বাবা আমার মধ্যে নয়, অর্জুনের মধ্যেও হয়েছিল। কোন দিন না, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল বাবা। আমাদের মনে অহংকার আছে না, আমরা কত সুন্দর রূপ যৌবন
বুদ্ধি, বিষয় সম্পত্তি, এসবের আমরা অহংকার করে থাকি, তাই না? আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার সন্তান, আমার স্বামী, সব আমার। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যেদিন আমি এসেছিলাম কি নিয়ে এসেছিলাম? যেদিন চলে যাব কি বা সঙ্গে নিয়ে যাব? তাহলে বাবা অহংকারটা ত্যাগ করতে হবে, কিন্তু আমরা পারছি না অহংকার ত্যাগ করতে। অর্জুনের মনেও অহংকার হয়েছিল কোন দিন গো? যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে জয় লাভ করে বাড়ি ফিরে আসছিলেন। বাড়ি আসার সময় অর্জুন মনে মনে চিন্তা করছেন যে আমার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে জয় লাভ হয়েছে, আমি কত বড় বড় যোদ্ধাদের হত্যা করেছি, আমি না থাকলে মনে হয় এই যুদ্ধে জয়লাভ করা যেত না। হরি বল। আর অর্জুনের রথের সারথি কে ছিলেন গো বাবা? ভগবান কৃষ্ণচন্দ্র। তিনি মনে মনে ভাবলেন অর্জুনের একটু শিক্ষার দরকার আছে, তাই তিনি মুখে কিছু বললেন না, চুপচাপ রথটা চালিয়ে নিয়ে যাচ্ছেন অর্জুনের ঘরের দিকে। এখন কিছুক্ষণ যাবার পর যেই না অর্জুনের ঘরের সামনে এসেছে, অমনি দাঁড়িয়ে বলছেন, অর্জুন যাও, তোমার বাড়ি এসে গেছে, যাও রথ থেকে নেমে যাও। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমার গাড়ির ড্রাইভার তুমি, তাহলে তো তুমি আগে নামো। কি বাবা হয়? যখন কোনো বিশিষ্ট ব্যক্তি গাড়িতে করে আসবে দেখবেন আগে ড্রাইভার গাড়িটা দাঁড় করিয়ে যতক্ষণ না ওই ভদ্রলোকের দরজাটা খুলে দিচ্ছে উনি কিন্তু গাড়ি থেকে নামবেন না। দেখবেন কোনো এমএলএ, মন্ত্রী বা বিশিষ্ট কোনো ব্যক্তি যখন আসবেন এরকমই হয়। তা অর্জুন মনে মনে ভাবছে, তুমি আমার রথের সারথি, মানে তুমি আমার ড্রাইভার, তাহলে তুমি আগে রথ থেকে নামবে, আমি তারপর নামবো। কিন্তু মুখে এভাবে বলছে না, অর্জুন বলছে, কৃষ্ণ আগে তুমি রথ থেকে নামো, তারপর আমি নামবো। কৃষ্ণ বারবার বলছে, অর্জুন আগে তুমি নামো, তারপর আমি নামবো। না কৃষ্ণ, আগে তুমি নামো, তারপর আমি নামবো। এই এ বলছে তুমি আগে, ও বলছে তুমি আগে। এমন সময় দাঁড়িয়েছিলেন পাশে যুধিষ্ঠির দাদা। যুধিষ্ঠির দাদা পাশ থেকে বলছে, কৃষ্ণ হরি বল। অর্জুন, কৃষ্ণ যখন বলছে তুমি আগে রথ থেকে নেমে যাও, যেহেতু দাদার আদেশ, অর্জুন কিছু না বলতে পেরে একটু মৌন বদনে মনে একরাশ রাগ নিয়ে, অভিমান নিয়ে মাথাটা নত করে 1 পা 2 পা 3 পা করে ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। আর ভগবান কৃষ্ণচন্দ্র তারপর রথটা থেকে নেমে যেই 1 পা 2 পা 3 পা গেছে, অমনি একটা বিকট আওয়াজ হয়েছে, মনে হলো যেন বোম ব্লাস্ট হয়ে গেল। সবাই মিলে পিছন দিকে তাকিয়ে দেখেছে, কৃষ্ণ এ কি হলো? কৃষ্ণ, যে রথে এতক্ষণ তুমি বসেছিলে, যে রথে এতক্ষণ অর্জুন বসেছিল, সেই রথটা কেন ফেটে টুকরো টুকরো হয়ে গেল, তাও তাও করে জ্বলে গেল? কৃষ্ণ বলো। ভগবান বললেন, অর্জুন তোমার মনে খুব অহংকার হয়েছিল না, যে তুমি যদি না থাকতে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ হতো না, বলো? কিন্তু কি জানো কৃষ্ণ, হরি বল, কি জানো অর্জুন, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, তাই তোমরা আমার কথা মতো, আমার আদেশ মতো যুদ্ধ করেছো, তাই তোমরা জয়লাভ করেছো। কিন্তু তোমার মনের মধ্যে অহংকারটা গেল না এখনো, যে তুমিই একমাত্র দ্রোণাচার্যকে মেরেছো, কৃপাচার্যকে মেরেছো, ভীমকে হত্যা করেছো। তোমার এই অহংকারটা চূর্ণ করবার জন্য আমি তোমাকে দেখাচ্ছিলাম। জানো অর্জুন, তোমাকে যত যত ওই বীর যোদ্ধারা যত তীর নিক্ষেপ করেছে, তোমার গায়ে একটাও আঁচড় লাগতে দিইনি, সব আমি সহ্য করেছি। আর এই রথের উপর তাদের যে একটা ঘাতক শক্তি ছিল, ঘাতক পাওয়ার ছিল, এই রথের সঙ্গে ছিল, তাই আমি যতক্ষণ ছিলাম তোমার কোনো ক্ষতি করতে পারছিল না। তাই এই রথ থেকে যদি আজকে আমি আগে নেমে যেতাম, রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে যেতে, দাও দাও করে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে। যুদ্ধে তুমি জয়লাভ করেছো ঠিকই, কিন্তু যুদ্ধে জয়লাভ করার আনন্দটা উপভোগ করতে পারতে না অর্জুন। তাই আগে তোমাকে রথ থেকে নামালাম,
তারপর আমি নর্থ থেকে নামলাম। অর্জুন নিজেরও ভুল বুঝতে পেরেছে। দয়াময় ছুটে এসে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলেছে, দয়াময় আমি বুঝতে পারিনি, দয়াময় আমায় ক্ষমা করে দাও। তাহলে বাবা, আমরা বেদ বিদ্যা সবের অহংকার করে থাকি। কেউ বলি আমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, পিএইচডি করেছি, এমএসসি করেছি। কেউ ভাবে আমার স্বামী ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। কিন্তু কি হবে বাবা, এসব ছেড়ে যদি গৌর হরির চরণে আত্মনিবেদন করা যায়, তাহলে অনায়াসে গোবিন্দের চরণ পাওয়া নিতাই যায়। গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাই পদকর্তা বলছেন, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দেতে বলে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে বলে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে বলে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে বলে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধ করতলে সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধ করতলে বলি গৌর জানলে সব জানা হবে, জানা যাবে, গৌর জানলে সব জানা হবে, গৌর জানে সব জানা যাবে, শাস্ত্র জানলে জানা হবে, গৌর জানলে সব জানা হবে। বলি শাস্ত্র জানলে জানা হবে, গৌর জানলে সব জানা হবে, শাস্ত্র জানলে জানা হবে। হরি 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 বলে গৌর চরণ জানা যাবে, হরি 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 বলে গৌর চরণ জানা যাবে, গৌর চরণ কি জানা যাবে, গৌর জানলে সব জানা হবে, গৌর জানলে সব জানা হবে। ঠাকুর নয়নানন্দে দেতে ভনে আরে সেই শেষ কলি জানে নয়নানন্দে ভনে সেই তো কলি জানে নয়নানন্দে ভনে সেই তো কলি জানে নয়নানন্দে ভনে সেই তো কলি জানে নয়নানন্দে। हाथी झाथी उड़दे नेता कीता उड़ता कीता की उड़दे नेता कीता उड़ता जाता जा उड़दे नेता कीता उड़ता जाते नेता कीते त्रांता गेदा गुड़गुड़ जा 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 गुड़गुड़ त्रांता गेदा गुड़गुड़ जा 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 त्रांता गेदा गुड़गुड़ त्रांता झाते त्रांता झाते। নয়নানন্দে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্যাম। আজকে এই মহতী হরিবাসরে প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে, তাই তো ভক্তমণ্ডলী মায়েরা? শহরের দালান শোভা, রাস্তার শোভা গাড়ি, ব্রাহ্মণের পৈতে শোভা, মল্লার শোভা দাড়ি, তাই তো? তাই প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে। তেমনি এই হরিবাসরের শোভা কি বলুন তো? আপনারা বললে এই হরিবাসরের শিখল কিছু বলবে, আর আপনারা যদি বলেন না দরকার নেই তাহলে বন্ধ করে দেবো, বলুন দুহাত হবে? তুলে বল রে হবে না? কৃষ্ণ হবে না? হবে তো? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে। তা বলছে শহরের দালান শোভা, রাস্তার শোভা গাড়ি, ব্রাহ্মণের পৈতে শোভা, মল্লার শোভা দাড়ি, তাই তো? সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর এই হরিবাসরের শোভা কি বলুন তো? এই হরিবাসরের শোভা কৃষ্ণ ভগত মণ্ডলী। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এই হরিবাসরের শ্রীগোল কি বলছে একটু শুনুন তো। বলছে
ঝাঁতেটে তাতেটে 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 ঝাঁতেটে তাতেটে তাতেটে টা, তাই তো? ভালো করে শুনুন শিকল কি বলছে, ভালো করে শুনুন। বলছে ঝাঁতেটে বলছে না, কি বলছে বলুন তো? বলছে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো। বলছে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো। কাকে বলছে নাচতে? কাকে বলছে মাগো? বলছে আমাদের এই নদিয়ার নবদ্বীপে কারা এসেছিলেন? আমাদের এই কলিযুগের ভগবান কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার সাথে এসেছিলেন দাদা নিতাই। তাই বলছে নাচো তো নাচো তো। আর নাচলে কি, নাচতে গেলে কি এমনি এমনি নাচতে পারবেন কেউ? একটা সুর তাল একটা কিছু তো দরকার আছে বলবানির। তার শ্রীখোল কি বলছে? ত্রেক ধেনে ধেনে নাচো তো নাচো তো ত্রেক ধেনে ধেনে নাচো তো নাচো তো ত্রেক ধেনে ধেনে নাচো তো নাচো তো। আচ্ছা নাচবো কেন? সবাই নাচবো কেন? আনন্দ হলে তো নাচি, না দুঃখে নাচি মাগো? আনন্দ হলে নাচি, তাহলে নাচবো কেন? এই নদিয়ার নবদ্বীপে কে এলেন? না আমাদের শচীর নন্দন নিমাই, যিনি হলেন কলিযুগের ভগবান। তাই বললেন বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই গৌর হরিব। নয়ন আনন্দেতে বলে সেই তো সকলে জানে, নয়ন আনন্দেতে বলে সেই তো সকলে জানে, নয়ন আনন্দেতে বনে সেই তো সকলি জানে, নয়ন আনন্দেতে বনে সেই তো সকলি জানে, নয়ন আনন্দেতে বলে সেই তো সকলে জানে, নয়ন আনন্দেতে বলে সেই তো সকলে জানে, আমরি নয়ন আনন্দেতে। জয় জয় জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু শিক্ষিত কর তপ্ত মরু করুণা তোমা, করুণা তো তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, তোমা ভিন্ন কেহ নাহি কেহ নহি। জনিতা জরাধে উপস্থিত সাধুগুরু বৈষ্ণবের চরণে পুনরায় দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমরা লীলায় প্রবেশ করছি। এতক্ষণ মহাপ্রভুর চরণ আশ্রয় করেছিলাম, মহাপ্রভুর কিছু কথা আস্বাদন করলাম। এবার আমরা যে ভক্তের কথা জানব, কেমন করে তিনি ভগবানকে লাভ করলেন। বাবা, ভক্ত বললেই তো ভক্ত হওয়া যায় না। আমরা শুধু সামান্য গলায় একটা তুলসীর মালা পরে, একটু তিলকান্নিক করে, হাতে হরি নামের ঝোলা নিয়ে যদি নাম জপ করি, তাহলেই তো বড় ভক্ত বলে দাবি করা যায় না। ভক্ত হওয়ার মতন হতে হবে বাবা, যিনি সর্বপ্রথম সারা ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশে সর্বপ্রথম ধর্ম শেখাতে এলেন, সেই মহারাজ পরীক্ষিতের জীবন কাহিনী আজ আমরা আলোচনা করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পূর্বে আমরা একখানা ভজন গান আস্বাদন করব। শ্রদ্ধা মীরাবাইয়ের ভজন গান আস্বাদন করতে করতে লীলায় প্রবেশ করব। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। একে রাধা এক মীরা, दोनों ने शाम को चाहा, अंतरे क्या दोनों के चाह में बोलो, अंतरे क्या दोनों के चाह में बोलो, एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी।
সরি সরে রে গা মা পা দা সা দা সা রে আ একটু গোড়া থেকে জানতে হবে, একটু সময় দেবেন বাবা, একটু ধৈর্য ধরে শ্রবণ করতে হবে। কীর্তন বলুন, যাত্রা অনুষ্ঠান বলুন, একটা ঘটনা আছে বাবা, পুরো ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে হবে, তবে গোটা ঘটনাটা বুঝতে পারবেন বাবা। তাহলে আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমরাও সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করব। প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল।